السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه فنعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة
ضلالة وكل ضلالة في النار أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم قال الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من آبى قيل يا رسول الله من آبى قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة ومن عصاني فقد آبى আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই গুণগান মহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র জুমার দিন আমাদেরকে আগে ভাগে মসজিদে উপস্থিত হয়ে খুতবা শোনার সুযোগ করে দিয়েছেন। সেই মহান দরবারের মনিবে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আমাদের আদর্শ আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবার পরিজন এবং সমস্ত সাহাবাগণের উপর। সম্মানিত মুসল্লিয়ান বৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত সময়ে যেই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে দণ্ডায়মান হয়েছি সেটি হচ্ছে আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ ও তার রসুলের আনুগত্য, অর্থাৎ সুন্নাহ, আল্লাহর আনুগত্য এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ। সুন্নাতের অনুসরণ আপনার আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি আমি যদি রসুলের সুন্নাতকে আমাদের জীবনে অনুসরণ না করি, জীবনের প্রতিটা কাজে প্রতিটা কথায় প্রত্যেকটা বিষয়ে যদি আমরা রসুলের সুন্নাহকে অনুসরণ না করি, তার পদ্ধতিকে অনুসরণ না করি, তাহলে আমি আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাব। সেই সাথে আপনি আমি যদি আল্লাহ ও তার রসুলের না করি তাহলে আপনি আমি পরিপূর্ণ মুমিন হতে পারবো না। পরিপূর্ণ মুমিন হতে হলে আল্লাহর আনুগত্য, তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও আনুগত্য করতে হবে। পবিত্র কোরআনুল কারীমের সূরা হাশর নামে একটি সূরা রয়েছে। এই সূরার ৭ নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তোমরা আঁকড়ে ধরো, গ্রহণ করো।
ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তিনি তোমাদেরকে যে সকল কাজ, যে সকল কথা, যে সকল আচরণ থেকে বিরত থাকতে বলে তোমরা সেগুলো থেকে বিরত থাকো। তাহলে আমাদের জীবনে আমরা যে আমলই করে থাকি না কেন, যেই কথা কাজ করে থাকি না কেন, সেই কথা কাজ হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মোতাবেক, তার তরিকা মোতাবেক। রাসূলের অনুসরণ করা গুরুত্বপূর্ণ, সেটা যদি কোরআনের আয়াত থেকে আপনাদেরকে না বলি তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মুহাম্মদের 33 নং আয়াতের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিন নর নারী, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমরা তোমাদের আমলগুলোকে, তোমাদের কাজগুলোকে তোমরা ধ্বংস করে দিও না, নষ্ট করে দিও না। তাহলে এই আয়াত থেকে বোঝাচ্ছে যে আল্লাহর আনুগত্য করতে হবে, সেই সাথে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে। যদি আপনি আমি আল্লাহ ও রাসূলের আনুগত্য না করি তাহলে কি হবে? ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলোকে ধ্বংস করে দিও না। অর্থাৎ যদি আল্লাহ ও তার রাসূলের আনুগত্য না করা হয় তাহলে আমাদের আমল ধ্বংস হয়ে যাবে, আমল নিষ্ফল হয়ে যাবে। মনে করুন আপনি 10টা টাকা দান করেছেন, সেইখানে আল্লাহ তাআলা করস চিহ্ন বসিয়ে দিবেন। আপনি অনেক নেকির কাজ করেছেন কিন্তু সেগুলো আল্লাহ ও তার রাসূলের তরিকা মোতাবেক নয়, তাহলে সেইখানে আল্লাহ তাআলা কি করবেন? করস বসিয়ে দিবেন, সেই আমলটা কবুল হবে না। এমন কোনো কাজ নেই যেই কাজটা করলে আপনার আমার আমল ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র যদি আমরা আল্লাহর আনুগত্য না করি, রাসূলের আনুগত্য না করি, অর্থাৎ যদি আমরা শিরক বেদাত এর সাথে আমরা যুক্ত থাকি। এইগুলো করার কারণে আপনার আমার জীবনের যত আমল রয়েছে, সে 20 বছর 30 বছর 40 50 বছর ধরে আপনি আমল করছেন, ইবাদত বন্দেগী আপনি করছেন, কিন্তু সেগুলো কি রাসূলের তরিকা মোতাবেক? যদি না হয় তাহলে এই আমলগুলো বরবাদ, এগুলো বাদ হয়ে যাবে। মনে করুন একজন মানুষ সে চুরি করেছে বা সে ডাকাতি করেছে, এজন্য তার গুনাহ রয়েছে, তার শাস্তি হবে। কিন্তু এটা আপনি কোথাও দেখাতে পারবেন না যে সে চুরি করার কারণে সে যে পূর্বে 2 রাকাত সালাত আদায় করেছিল ওইটা নেকি তার বাদ করে দেওয়া হবে। কেউ ডাকাতি করলো তার শাস্তি রয়েছে, তার মানে এই না যে সে পূর্বে ভালো কাজগুলো করেছিল, দান করেছিল, সালাত পড়েছিল, রোজা রেখেছিল, ওইগুলো বাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, এটার কথা কোথাও নেই। আছে যদি আমরা শিরক বেদাত এর সাথে আমরা যুক্ত থাকি তাহলে আপনার আমার এই আমলগুলো কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। এজন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখন আনুগত্য আপনি কিভাবে করবেন? আল্লাহ তাআলা যে বললেন আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আল্লাহর আনুগত্য আপনি করবেন আল্লাহর একত্ববাদ প্রকাশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কাউকে শরীক না করে, কাউকে অংশীদার স্থাপন না করে যদি আপনি আমল করেন তাহলে সেটা আল্লাহর আনুগত্য হবে, নচেত সেটা আল্লাহর আনুগত্য হবে না। এজন্য ইবাদত করতে হবে শিরক বিদআত এইগুলো থেকে আপনাকে আমাকে মুক্ত থেকে, নচেত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কোনো আমলই তিনি কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুঁশিয়ারি দিয়ে বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি আপনি শিরক করেন, যদি আপনি আমার সাথে অংশীদার স্থাপন করেন,
আপনার কথায়, আপনার কাজে, আপনার আচার আচরণে যদি আপনি আমার সাথে শিরক করেন, আমার সাথে অংশীদার স্থাপন করেন, তাহলে কি হবে? লা ইয়াহবাতান্না আমালুক, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। জীবনে আপনি যত আমল করেছেন, জীবনে আপনি যত ইবাদত করেছেন, যত ভালো ভালো কাজ করেছেন, সেই সবগুলো বরবাদ হয়ে যাবে। শুধু কি তাই? শুধু তাই নয়, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। নাউজুবিল্লাহ। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কথা বলছেন। এর দ্বারা আমাদের সবাইকে আল্লাহ তাআলা এই কথা বলেছেন, যদি আমাদের আমলের মধ্যে, আমাদের কথা কাজের মধ্যে যদি শিরক থাকে, তাহলে আমাদের পূর্বের যত আমল রয়েছে, সেটা হতে পারে সালাত, সেটা হতে পারে রোজা, দান, সদকা, হজ, যত আমল রয়েছে, এই সব আমল বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। জেনে রাখা ভালো হবে যে পরকালে মানুষের দুইটা অবস্থা রয়েছে, দুইটা অপশন রয়েছে। এক হলো মুফলিহুন, হয় সে সফলকাম হবে, সফলকামীদের অন্তর্ভুক্ত হবে, আর সফলকামীদের অন্তর্ভুক্ত হয়ে সে জান্নাতে যাবে। আর নচেত সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। আর পরকালে ক্ষতিগ্রস্ত হওয়া মানেই হলো জাহান্নাম। কারণ ওই যে দুইটা অপশন, যে ব্যক্তি সফল কাম সে ব্যক্তি জান্নাতে যাবে, আর যে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না তাহলে সে জাহান্নামে যাবে। কারণ দুইটা জায়গায় রয়েছে, জান্নাত এবং জাহান্নাম। যে জান্নাতে যাবে সে জাহান্নামে যাবে না, আর যে জাহান্নামে যাবে সে জান্নাতে যাবে না। তাহলে দুইটা জিনিস রয়েছে। এজন্য কখনোই শিরক বেদাতের সাথে আপোষ করা চলবে না। কখনোই কোনো কথায়, কাজে, কর্মক্ষেত্রে, যেই কোনো পরিস্থিতিতে কখনোই আল্লাহর বিরুদ্ধাচরণ হয় এমন কারোর সাথে সম্পর্ক করা যাবে না, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন। মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি 1 বছর আমাদের মূর্তিগুলোর পূজা করবে, তাদের উপাসনা করবে, যা যা আমরা করে থাকি 1 বছর, এবং পরের বছর আমরা তোমার রবের ইবাদত করব, সালাত আদায় করব, যা যা তোমরা করে থাকো। এই চুক্তি করলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এই প্রস্তাব তাকে দিল যে 1 বছর তুমি আমাদের মূর্তিগুলোর পূজা করবে, তাদের উপাসনা করবে, যেগুলো আমরা করে থাকি, এবং পরের 1 বছর আমরা তোমার আল্লাহর ইবাদত করব, সালাত আদায় করব, ইসলামের যে বিধানগুলো তোমাদের রয়েছে সেইগুলো আমরা পালন করব। তখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ওহী নাজিল করে বললেন, কুল, হে নবী আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, ওহে কাফের সম্প্রদায়, ওহে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না তোমরা যার ইবাদত করো। আমি ইবাদত করি না তোমরা ইবাদত করো। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, এবং তোমরাও ইবাদতকারী নও যার ইবাদত আমি করি। এগুলো ফয়সালা করে দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের আর আমার ধর্ম আমাদের। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিরকের সাথে, এই অংশীদার স্থাপনের কাজে আপোষ করেননি। অথচ আজ আপনি, আমি মুসলিম দাবি করছি, আপনি আজ রাসূলের উম্মত দাবি করছি, অথচ আজ আমরা এই শিরক বেদাতের সাথে, এই কুসংস্কারের সাথে আজ আমি আপনি আপোষ করছি, নিজেকে মুসলিম দাবি করছি, অথচ সামান্য স্বার্থ হাসিলের জন্য আপনি চলে গেলেন ওই হিন্দুদের পূজায়, হিন্দুদের মন্দিরে গিয়ে তাদের সাথে পূজা করলেন, সাথে এটাও বললেন পূজা মিলেই বাংলাদেশ একসাথে বেড়ে উঠি। এইভাবে আপনি এই শিরককে, এই বিদআতকে, এই কুসংস্কারকে আপনি আপোষ করে নিলেন আপনার আমার স্বার্থ হাসিলের জন্য। আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি আপোষ করেননি, আর আমি আপনি তাদের সাথে আপোষ করছি। যদিও তারা এসে মুসলমানের মসজিদ তারা ভেঙে গুড়িয়ে দেখ, কিন্তু আপনি আমি তাদের ভোট পাওয়ার জন্যে, ক্ষমতা হাসিল করার জন্যে তাদের মন্দির গিয়ে আমরা পাহারা দেব। আপনাকে কে বলেছে গিয়ে মন্দির পাহারা দেওয়ার জন্যে? এত দরদ আপনার মধ্যে কোথা থেকে আসলো? মুসলমানের মসজিদ ভাঙা হয়, মুসলমানের মসজিদ ভেঙে গুড়িয়ে দেয়, কিন্তু আপনার ওই শাসক কোনো কিছুই বলে না। কেন? সে ভোট পাবে না, সে ভোট পাবে না, সে ক্ষমতায় যেতে পারবে না। এর নামই হলো গণতন্ত্র, এর নামই হলো রাজনীতি, এর নামই হলো গণতন্ত্র। এই গণতন্ত্র বাংলার জমিনে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আপনাকে এই ইহুদি খ্রিস্টান, এই হিন্দু, তাদের সাথে আপনাকে আপোষ করে চলতে হবে, হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সাথে আপনাকে চলতে হবে। আর এভাবে আপনি আমি এই আল্লাহর শিরিক, আল্লাহর সাথে শিরিককে আমরা আপোষ করে নিচ্ছি। তাহলে কি আল্লাহর আনুগত্য করা হলো? আল্লাহর আনুগত্য করা হলো না। আল্লাহর আনুগত্য আপনি আমি তখনই করতে পারবো যখন এই শিরিক থেকে বের হয়ে আমরা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমরা রসুলের আনুগত্য করতে পারবো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে যা কিছু রেখে গিয়েছেন সেইগুলোকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, সেইগুলোকে আঁকড়ে ধরতে হবে। যেই কথা রেখে গিয়েছেন সেটা আপনি মানবেন, যেই আমলটা, যেই কাজটা আপনাকে আমাকে করার কথা বলেছেন তিনি যেভাবে করেছেন সেভাবেই করতে হবে। ওই যে বাপ দাদার দোহাই দিবেন, বাবারা দাদারা করেছিল, তারা কি ভুল করেছিল? আপনি ওইটার গোড়ামি করে ওইটার মধ্যে আপনি প্রতিষ্ঠিত থাকলেন এবং একটা বিদআতকে আপনি এই দিনের মধ্যে প্রতিষ্ঠিত করলেন। বিদআত কি? বিদআত হলো দিনের মধ্যে নেকির আশায় নতুন কোনো জিনিসকে আবিষ্কার করা। দিন বলতে কি রাত দিন না, দিন বলতে বোঝানো হয়েছে ইসলাম ধর্মের মধ্যে, ইসলাম ধর্মের মধ্যে নেকির আশায় আপনি কোনো একটা কাজ আপনি করলেন যেটা রসুল করেনি, সাহাবারা করেনি, তাবেই যারা আছে তারা কেউ করেনি, কিন্তু আপনি করছেন। কেন? ওই যে আপনি বাপ দাদাদের থেকে শিখে এসেছেন, বাপ দাদাদের দোহাই আপনি দিচ্ছেন। তারা কি ভুল করেছিল? ওই বড় বড় হুজুররা কি ভুল করেছিল? আপনি এই দোহাই দিচ্ছেন। এই দোহাই দিয়ে কোনো লাভ হবে না। বাপ দাদারা ছিল বলে যে তারা সঠিক ছিল এটা কিন্তু কোনো কথা নয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 170 নং আয়াতের মধ্যে বলছেন, কি বলছে শুনুন। ওয়া ইযা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহু ক্বালু, যখন তাদেরকে বলা হলো আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন, যেই বিধান তোমাদেরকে দিয়েছেন তোমরা তা অনুসরণ করো, তখন তা কি বলল? বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা আমাদের বাপ দাদাদেরকে এর উপরে আমরা সেটাকে অনুসরণ করব। তখন আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআও ওয়া লা ইয়াতাদুন, যদিও তাদের বাপ দাদারা কিছুই বুঝতো না, তারা সঠিক পথেও পরিচালিত ছিল না, তারপরেও কি তারা তাদের সেই বাপ দাদাদেরকে অনুসরণ করবে? তাদের বাপ দাদারা কিছুই বুঝতো না, সৎ পথেও তারা ছিল না, তাহলেও কি তারা তাদের সেই বাপ দাদার অনুসরণ করবে? এজন্যই বলছি, বাপ দাদা ছিল বলে তারা যে সঠিক পথে ছিল এটা কিন্তু কোনো কথা নয়, এটা কোনো দলিল হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুসলিম, তার বাবা ছিল কাফের, মূর্তি পূজক। কোরআনের সূরা মারিয়াম আপনি যদি খোলেন 42 নং আয়াত থেকে আপনি পড়বেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন, ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলছেন, তার পিতার নাম ছিল আজার। তো তিনি বলছেন, হে আমার পিতা, আপনি এমন একটা জিনিসের ইবাদত করেন, তিনি মূর্তি পূজক ছিলেন, তো আপনি এমন একটা জিনিসের ইবাদত আপনি করেন, সে শোনে না, সে দেখে না, এবং সে আপনার কোনো উপকারও সে করতে পারবে না, সে তো নিজের উপকারই করতে পারবে না। একটা মূর্তির উপর যদি একটা মশা বসে তাহলে কি সেটা সরাতে পারবে?
তো যে নাকি নিজেরই উপকার করতে পারে না, সে কি আপনার উপকার করতে পারবে? সে আপনার উপকার করতে পারবে না। তিনি বলছেন, ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহাদিকা সিরাতান সাওয়িয়া। হে বাবা, আমার কাছে যে ইলম এসেছে আল্লাহর পক্ষ থেকে, সেটা আপনার কাছে আসেনি। আসুন আমি আপনাকে পথ দেখাই। সন্তান বাবাকে বলে যে আসেন আমি আপনাকে সহজ সরল পথ দেখাই, সঠিক পথ দেখাই। বাবা দুনিয়াতে আগে এসেছে বলেই তিনি সঠিক, তার কথাই সঠিক। বিষয়টা কিন্তু এমন নয়, বিষয়টা এমন নয়। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবাকে বলছেন যে আমার কাছে যেই জ্ঞান রয়েছে, যে ইলম আমার কাছে রয়েছে, সেটা আপনার কাছে আসে নাই। আসেন আমি আপনাকে কি করি, পথ দেখাই। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ইন্নী আখাফু আইয়ামাসসাকা আযাবুম মিনার রহমানি ফাতাকুনা লিশাইতানি ওয়ালিয়া। আমি এটা ভয় করছি, আমি এটা আশঙ্কা করছি যে আল্লাহর আযাব আপনাকে পেয়ে বসবে। বাবা আমি করছি আপনার সম্পর্কে যে আল্লাহর আযাব আপনাকে পেয়ে বসবে, আপনাকে স্পর্শ করে ফেলবে এবং আপনি শয়তানের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, শয়তান আপনার অভিভাবক হয়ে যাবে। সন্তানকে এই কথা বলছেন। এরপরে বাবার একটা উত্তর আছে না, সন্তান তো অনেকক্ষণ ধরে তাকে অনেক জ্ঞান দিল, এইবার যিনি বাবা কিছু কথা থাকতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বলছেন, আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। হে ইব্রাহিম, তুমি কি আমার ইলাদের থেকে মুখ সরিয়ে নিচ্ছ? মানে আমি যে মূর্তি পূজা করি, মূর্তি পূজক, তুমি আমার এই যে মূর্তি, এই ইলাহ, এগুলো থেকে তুমি কি মুখ সরিয়ে নিচ্ছ? তুমি কি মুখ ফিরিয়ে নিচ্ছ? লা ইল্লাম তানতাহি লা আরজুমান্নাকা ওয়াজুরনি মালিয়া। যদি তুমি তোমার এই দাওয়াত থেকে, যদি তুমি তোমার এই কথা থেকে তুমি বিরত না থাকো, তাহলে অবশ্যই আমাকে পাথর মেরে আমি তোমাকে হত্যা করব। অবশ্যই আমি তোমাকে পাথর মেরে হত্যা করব, তুমি আমার থেকে সরে যাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম জানিয়ে সরে গেলেন এবং বললেন, আমি আর কাছ থেকে সরে যাচ্ছি, চলে যাচ্ছি, দূরে চলে যাচ্ছি, কিন্তু অবশ্যই আমি আপনার জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। এটাই আমি আপনাদেরকে বোঝালাম যে বাবা একটা আমল করে গিয়েছে তার মানে তারাই সঠিক, এটা কিন্তু কোনো কথা নয়। এই বাপদাদাদের থেকে চলে আসছে, মানুষ মারা গেলে 3 দিন 7 দিন কিংবা 40 দিনের মধ্যে এই মানুষ খাওয়ানো, লোকদেরকে খাওয়ানো। আরে বাবা মা জীবিত থাকতে আপনি তাদের সেবা সুস্থতা করলেন না, মারা গেল তখন আপনি লক্ষ টাকা দিয়ে গরু কিনে এনে জরিয়াকান্দার পুরো এলাকাবাসীকে খাইয়ে দিলেন। একদম কি ভালো কাজটাই না আপনি করে ফেললেন, যেটা কেউ করেনি। কোনো হাদিস ইতিহাস আপনি দেখাতে পারবেন না যে কোনো সাহাবী মারা গিয়েছে আর সকলে মিলে গরু উঠছিল, ওর জবাই করে তারা খেয়েছে, এগুলো আপনি দেখাতে পারবেন না। এখন বলবেন লোক খাওয়ানো কি ভালো জিনিস নয়? ভালোটা কি আপনিই বুঝেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বুঝেননি? তিনি কি ভালোটা বুঝেননি? যেইটা তিনি করেননি সেইটা আপনি কেন করেন? এই সাহসটা আপনাকে কে দিল? যেইটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি সেটা আপনি করছেন। ওই যে বাপ দাদাদের থেকে পেয়েছেন আর বলছেন ওই যে বড় হুজুর, উমুক হুজুর, তুমুক হুজুর বলেছে, পীর সাহেব বলেছে। হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি আপনি জানেন? আমি আপনাকে বলছি। আপনি একজন হিন্দু, তাকে বলবেন যে ভাই ইসলাম ধর্ম সত্য, সে বলবে হ্যাঁ সত্য। তুমি তো জানো ইসলাম ধর্ম সত্য, সত্য। তো আপনি তাকে খাইয়ে তাকে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে তুমি এখন ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, তখন সে কি বলবে যে এখন আমি কি করে ইসলাম ধর্ম গ্রহণ করি? আমার বাপ দাদারা এই ধর্মে ছিলেন, এখন আমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নেই তাহলে সমাজের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টি হবে। এই হিন্দু এটা বলবে। তাহলে আপনার মধ্যে হিন্দুর চরিত্র রয়েছে, আপনার মধ্যে হিন্দুর বৈশিষ্ট্য রয়েছে। আরে হিন্দু বলবে এটা আমার বাপ দাদাদের ধর্ম, আমি এই ধর্মের মধ্যে রয়েছি, কিন্তু আপনি মুসলিম হয়ে একটা আমল আপনি করছেন, একটা ইবাদত আপনি করছেন, আর আপনি বলছেন বাপ দাদাদের কাছ থেকে পেয়েছি আমি সেটাই করছি।
আপনি দেখবেন কোন সহি হাদিস রয়েছে এর পক্ষে, তখন আপনি সেটা মেনে নেবেন। আপনি বলবেন নতুন নতুন হাদিস তৈরি হয় নাকি? নতুন নতুন হাদিস তৈরি হয় না, আপনি হাদিসটা জানেন না, পরে জেনেছেন, তাই আপনি বলেন যে হাদিস নতুন নতুন তৈরি হয়েছে। হাদিস কি নতুন নতুন তৈরি হয়? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর আগে মারা গিয়েছে, সাহাবীরা এখন কেউ নেই, তাবে তারা কেউ নেই, হাদিস কই থেকে তৈরি হবে? হাদিস তৈরি হয়নি, হাদিস রয়েছে, কিন্তু আপনি আমি সেইগুলোকে অনুসরণ আমরা করি না। প্রিয় উপস্থিতি, ইসলাম পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ। এর মধ্যে নতুন কোনো কিছু আপনি সংযোগ করে এখানে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। মনে করুন একটা গ্লাস পানি ভর্তি, লক্ষ্য করুন একটা গ্লাস একদম পুরোপুরি পানি দিয়ে ভর্তি। এখন এর মধ্যে যদি আপনি অল্প কিছু পানি দেন, পানি কি থাকবে না পড়ে যাবে? বলেন, থাকবে না পড়ে যাবে? পড়ে যাবে। তো ইসলাম পরিপূর্ণ, কে পরিপূর্ণ করে দিয়েছেন? আল্লাহ তাআলা। কার মাধ্যমে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলাম পরিপূর্ণ। তাহলে আপনি কেন এই ইসলামের মধ্যে আপনি নতুন কিছু আপনি যুক্ত করছেন? কেন আপনি এই ইসলামের মধ্যে নতুন কোনো কিছু আপনি যুক্ত করছেন? এজন্য যেই ইবাদতটা করবেন, যেই আমলটা করবেন, আপনাকে জানতে হবে এই আমলটা সঠিক কিনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আছে কিনা, এই আমলের ব্যাপারে তার আদেশ আছে কিনা, তখন আপনাকে এই আমলটা করতে হবে। মনে করুন এটা 1000 টাকা একটা নোট, টাকা নেই তো পকেটে, তাই এটা দিয়ে বুঝাচ্ছি। তো মনে করুন এটা 1000 টাকার একটা নোট। এখন এই টাকাটা নিয়ে যদি আমি সমাজ কল্যাণ বাজারে যাই এবং গিয়ে যদি আমি প্রয়োজনীয় কোনো কিছু কিনি, আমাকে দিবে না? বলেন, দিবে না? দিবে। আচ্ছা, এটা রেখে দিলাম। এখন মনে করে আমার কাছে 1 কোটি টাকা আছে, 1 কোটি টাকা আছে, সবগুলো টাকা জাল, সবগুলো টাকা জাল। টাকা কিন্তু 1 কোটি, 1 কোটি টাকা রয়েছে আমার কাছে, কিন্তু সবগুলো টাকাই জাল। এখন যদি আপনি এই টাকাটা নিয়ে আপনি যান, তখন দোকানদার বলেন এটা তো জাল, তখন আপনি বাপ দাদার দোহাই দিয়ে কি বলো, টাকা তো সেই বাপ থেকে চলে এসেছে, আরে আমাকে তো একজন দিয়েছে, তুমিও নাও, তুমিও নাও, আমিও তো একজনের কাছ থেকে এই টাকাটা নিয়েছি, তো তুমিও নাও। আর বেশি জোরাজুরি করলে পুলিশে ধরে দিবে, আপনাকে পুলিশে ধরিয়ে দিবে। তো ঠিক তেমনি আপনার আমল যত বেশি হোক, যত বেশি হোক, সেইগুলো যদি সঠিক না হয়, সেইগুলো যদি সহি না হয়, শুদ্ধ না হয়, সেগুলো কবুল হবে না। আমল বেশি করতে আপনাকে কে বলেছে? আমল কম হোক, আমল কম হোক, কিন্তু সেইগুলো সঠিক হোক, সেগুলো শুদ্ধ হোক। যেই কাজটা আপনি করবেন সেটা যেন কি হয়? সেটা যেন ঠিক হয়। সঠিক আমল আপনাকে করতে হবে। আজ শত শত বছর পরে এসে কোন পীর সাহেব, কোন হুজুর কি বলেছেন, আর আপনি নতুন নতুন জিনিস ইসলামের মধ্যে আপনি ঢুকিয়ে দিচ্ছেন। মা বোনেরা দেখবেন অনেক সময় তারা জিকির আজগার করবে, হাতের মধ্যে তাসবিহ দানা নিয়ে বসে আছে, তাসবিহ দানা নিয়ে তারা তাসবিহ গণনা করে। কেন? আপনাকে হাতের আঙ্গুল নেই আপনার? তাসবিহ গণনা করতে হলে আপনাকে তাসবিহ দানা নিতে কে বলেছে? আপনাকে কেউ করেছে? এটা হাদিসের মধ্যে এটা রয়েছে যে আপনি তাসবিহ দানা নিয়ে আপনি তাসবিহ গণনা করবেন? তাহলে কেন আপনি এইগুলো আপনি ইসলামের মধ্যে আপনি ঢুকাচ্ছেন? সম্মানিত উপস্থিতি, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দিনের মধ্যে এমন কোনো আমল সে প্রবেশ করালো যেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, তাহলে সেটা পরিত্যক্ত, সেটা বাতিল, সেটা বাতিল। যেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলিনি, সেই আমলটা বাতিল। সময় খুবই সংক্ষিপ্ত, যার কারণে আলোচনা আমি সংক্ষিপ্তের দিকে নিয়ে যাচ্ছি। দু একটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিসটি মনোযোগ দিয়ে সবাই শোনেন। যারা মনে করেন যে ইসলামে আমরা যে নতুন কাজগুলো করি, এই মানুষ খাওয়ানো, এই তাসবিহ গণনা করা ইত্যাদি, ঈদে মিলাদুন্নবী, হ্যাঁ, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙে গিয়েছিলেন, হালুয়া রুটি খাওয়া ইত্যাদি ইত্যাদি অনেক বিদআত আমাদের সমাজে রয়েছে। এখন আপনি বলবেন এগুলো কি ভালো নয়? এই হাদিসটি আপনাদের জন্য। দেখেন, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন ওমর রাদিয়াল্লাহু আনহু তাওরাতের একটা চটি তিনি পড়ছিলেন। তো পড়তে পড়তে
ওই চটির মধ্যে কয়েকটা বিষয় বা কয়েকটা লাইন তার কাছে খুব ভালো লাগলো। তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, হে আল্লাহ রাসূল, তাওরাতের এই যে এই বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে, এই বিষয়গুলো আমার কাছে ভালো লেগেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে রেগে তাকালেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর দিকে রেগে তিনি তাকালেন এবং বললেন, লাউ কানা মূসা হাইয়ান, হে ওমর রাদিয়াল্লাহু আনহু, তুমি যে আমাকে এই যে তাওরাতের এই চটির মধ্যে কয়েকটা বিষয় তোমার ভালো লেগেছে, এটা তুমি আমাকে বলছো, আজ যদি মূসা আলাইহিস সালাম জীবিত থাকতো, তাওরাত কার উপর নাজিল হয়েছে? মূসা আলাইহিস সালামের উপরে। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কানা মূসা হাইয়ান, আজ যদি মূসা আলাইহিস সালামকে জীবিত করে দেওয়া হয় এবং তোমরা যদি তার অনুসরণ করো, তাহলে তোমরা পথভ্রষ্ট হবে, মূসা আলাইহিস সালাম যদি জীবিত হয় তাহলে তিনিও আমার অনুসরণ করতে হবে, তিনিও আমার অনুসরণ করবেন। তার মানে এই না যে ইসলামের মধ্যে কোনো একটা বিষয় আমার ভালো লেগেছে আর সেটা আপনি করে বসবো। সর্বশেষ একটি হাদিস আপনাদেরকে বলছি। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণের কাছে আসলেন। উম্মুল মুমিনিনদের কাছে এসে বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাতে কি কি আমল করতেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা ওই তিনজন ব্যক্তিকে বলল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে এই করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে এই আমলগুলো করতেন। এই আমলগুলো তাদেরকে জানালো। তো এই আমলগুলো তারা জেনে ওই তিনজন ব্যক্তি তারা বলতে লাগলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো পিছনের সমস্ত গুনাহ মাফ, সামনের সমস্ত গুনাহ তার মাফ, এই জন্য তিনি এই আমলগুলো করতেন। আর আমরা তো পাপিষ্ট বান্দা, গুনাহে ভরপুর, তাহলে আমাদেরকে আরো বেশি বেশি আমল করতে হবে, কারণ ওনার তো গুনাহ মাফ আর আমাদের তো গুনাহ মাফ না। বুঝেন নাই? ওনার তো গুনাহ মাফ, তো উনি এই আমল করতেন, তাহলে আমরা একটু বাড়িয়ে বাড়িয়ে করব, কারণ আমাদের অনেক গুনাহ। এরপর তিনজন ব্যক্তির একজনে বলল যে আমি সারা রাত তাহাজ্জুদ সালাত আদায় করব। বুঝেন কথাটা? তিনজনের একজন ব্যক্তি বলল যে আমি সারা রাত ঘুমাবো না, আমি তাহাজ্জুদের সালাত আদায় করব। দ্বিতীয় জন বললেন সারা বছর আমি নফল রোজা রাখবো। দ্বিতীয় জন বললেন যে সারা বছর আমি একাধারে নফল রোজা রাখবো। তৃতীয় জন বললেন আমি জীবনে বিবাহই করব না, তাহলে সংসারে ঝামেলা রয়েছে, টাকা পয়সা ইনকাম করতে হবে, হ্যাঁ সংসারে একটা ঝামেলা রয়েছে, তার চেয়ে ভালো আমি বিবাহ না করে আল্লাহর ইবাদতে মগ্ন থাকবো। আচ্ছা বলেন তো, এই তিনটা কাজ কি ভালো কাজ না? তাহাজ্জুদ পড়া কি খারাপ কাজ? বলেন, ভালো কাজ না? সর্বোত্তম নফল ইবাদত সালাত। এরপর হচ্ছে কি রোজা রাখা, এগুলো কি ভালো কাজ নয়? ভালো কাজ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন এগুলো শুনতে পেলেন, তখন তিনি বললেন, তোমরা কি এই বলেছ? তখন তারা বলল, হ্যাঁ আল্লাহ রাসূল, আমরা আমরা বলেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার অনুসরণ করলো না, সে আমার দলভুক্ত নয়। নাউজুবিল্লাহ। ভালো কাজ করার পরেও এখন বিষয়টা হচ্ছে কি, তারা বাড়াবাড়ি করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছেন আপনি অতটুকুই করবেন, বেশি করতে আপনাকে কে বলেছে? কে বলেছে আপনাকে বাড়াবাড়ি করতে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু করেছেন আপনি ঠিক ততটুকুই করবেন। আরও অনেক কথা ছিল, সময় এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই বিষয় নিয়ে এত কথা বলা যায় না। তবে যতটুকু আমরা বলেছি, যতটুকু আমরা জেনেছি, এখন আমাদের করণীয় হচ্ছে জীবনে আপনি যেই আমলটাই করবেন, ধরুন আপনি সালাত আদায় করবেন, ইমাম সাহেবকে এসে বলবেন, অনুরোধ করবেন, আদেশ নয়, অনুরোধ করে বলবেন, ইমাম সাহেব দেখেন তো আমার ওযুটা ঠিক আছে কিনা, আমি তো দীর্ঘ 50 বছর ধরে সালাত আদায় করছি, ওযু করছি, দেখেন তো আমার ওযুটা ঠিক আছে কিনা। হ্যাঁ আপনার ওযু ঠিক আছে। এবার আপনি আসবেন, আসার পরে আবার ইমাম সাহেবকে বলবেন, আমি 1 রাকাত সালাত আদায় করি, আপনি দেখেন তো আমার হাত বাঁধা ঠিক আছে কিনা, আপনি দেখেন তো আমার রুকুটা ঠিক আছে কিনা, আমার সাজদাগুলো ঠিক আছে কিনা।
যেই দোয়াগুলো আমি নামাজের মধ্যে পড়ছি সেইগুলো আমার ঠিক আছে কিনা। এইভাবে প্রত্যেকটা আমল রোজা রাখবেন, ইমাম সাহেবকে এসে বলবেন বা আলেমের কাছে আপনি জিজ্ঞাসা করবেন যে রোজা অবস্থায় আমি কি কি করতে পারবো, কি কি করতে পারবো না। আপনি যাকাত প্রদান করবেন, কোন খাতে ব্যয় করবেন, কোন খাতে সেগুলো দিবেন জেনে নেবেন, হজ করবেন, সব করে ফেললেন, কিন্তু আপনি আরাফার ময়দানে গেলেন না। হজ করতে গেলেন লক্ষ লক্ষ টাকা দিয়ে, আপনি আরাফার ময়দানে গেলেন না। হ্যাঁ, তাওয়াফ করলেন, জামরায় কঙ্কর নিক্ষেপ করলেন, সব কাজ করলেন, আপনি আরাফার ময়দানে গেলেন না, আপনার হজ হবে না। বুঝেন না কথাটা? এই জন্য প্রত্যেকটা আমল আজ থেকে এটা নিয়ত করেন যে একটা হাদিস শুনেছি, এটা জিজ্ঞাসা করব সহি কিনা। একটা আমল শিখেছি, করার আগে জিজ্ঞাসা করব যারা জানে যে দেখেন তো এই হাদিসটা ঠিক আছে কিনা, দেখেন তো আমি তো এই ইবাদত করি, আমি তো রাতে এই আমলগুলো করি একাকীভাবে, দেখেন তো ঠিক আছে কিনা, এইগুলো জিজ্ঞাসা করে নেবেন। পরিশেষে বলতে চাই, আল্লাহ ও তার রসুলের আনুগত্য ছাড়া আমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে, সেগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। এই বলেই সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলেই পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত মুসলিয়ান বৃন্দ, উপরে আছেন মা বোনেরা, আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করলাম, আতিউল্লাহ ওয়া রাসূল, আল্লাহর আনুগত্য, শিরক বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই শিরক বিদআত মুক্ত ইবাদত আমাদেরকে করতে হবে। যেই ইবাদত, যেই আমল আপনি আমি করব, সেটা যাচাই করে নিব, কারণ মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে ইবাদত করতে হবে। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তোমার প্রতিপালকের ইবাদত করতে থাকো। এই জন্য যেই আমলটা করবেন সেটা অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন। জিজ্ঞাসা করতে লজ্জাবোধ করবেন না, যে জিজ্ঞাসা করলে কি না কি মনে করে, আপনার আমল ধ্বংস হয়ে যাচ্ছে আর আপনি ভাবছেন কি না কি মনে করে। এই জন্যে যতটুকু আমল করবেন সেটা যেন সঠিক হয়। আল্লাহ তাআলা আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে সমাজে যত কুসংস্কার রয়েছে এইগুলো থেকে যেন আমরা বিরত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। জুমার দিন, দোয়া কবুলের দিন, আমরা দোয়া করি আমাদের নিজেদের জন্যে, দোয়া করি আমাদের সমস্ত মুসলিম ভাই বোনদের জন্যে, যারা যেখানে যে অবস্থায় আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবাইকে নিরাপদে রাখেন, ভালো রাখেন, আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই অসুস্থতাকে তিনি দূর করে দিন, আমিন। বিশেষ করে কিছু দোয়ার আবেদন এসেছে। জনাব ফারুক অসুস্থ, মেডিকেলে ভর্তি রয়েছে, 200 টাকা দান করেছেন। আল্লাহ তুমি ওনাকে পরিপূর্ণ সুস্থ দান করো, আমিন। আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকমা, আমিন। এরপর হচ্ছে জোয়েল মিয়া, তিনি 1000 টাকা দান করেছেন। কোন নিয়তে দান করেছেন বলেননি, আল্লাহ ভালো জানেন, আল্লাহ অন্তর্যামী। যে যে নিয়তে দান করেছেন আল্লাহ তাআলা সবার দানকে তিনি কবুল করে নিন, আমিন। আমার দাদা অসুস্থ, আপনারা অনেকেই জানেন, একদম তিনি শয্যাশায়ী বিছানায় রয়েছেন। আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার দাদাকে
দীর্ঘ হায়াত দান করেন এবং আবার সুস্থ সবল করে আমাদের মাঝে ফিরিয়ে দেন, আমিন। সেই সাথে আমাদের এই এলাকায় যত ছাত্র ছাত্রীরা দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করছে, তারা যেন দ্বীনের পরিপূর্ণ এলেম অর্জন করে পারিবারিক সামাজিক জীবনে সেইগুলো তারা প্রতিষ্ঠিত করতে পারে, নিজে মানতে পারে। আল্লাহ কবুল করে নিন, আমিন। আমার জন্য সকলে দোয়া করবেন। আমি অধ্যয়নরত আছি রসুলপুর ওসমান মোল্লা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম 2য় বর্ষে, মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া পাঁচরক্ষীতে। দোয়া করবেন যেন দ্বীনের সঠিক জ্ঞান অর্জন করে এভাবেই দূর দূরান্তে যেন দ্বীনের দাওয়াতকে পৌঁছে দিতে পারি, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন দ্বীনের একজন একনিষ্ঠ খাদেম হিসেবে কবুল করে নেন, আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما اللهم اكفني بحلالك عن حرامك وأغنني من اللهم اكفني بحلالك وعن حرامك واغنني فضلك وعمن سواك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين شكرا نمازي